যখন হজরত মুসা আল সালাম বনি ইসরায়েলকে ফেরাউনের দাসত্ব থেকে মুক্ত করে ফিলিস্তিন পর্যন্ত নিয়ে গেলেন, তখন শর্ত ছিল যে যুদ্ধ করে প্রবেশ করতে হবে। বনি ইসরায়েল স্পষ্টভাবে অস্বীকার করেছিল যে আপনি এবং আপনার রব নিয়ে যান। আল্লাহ বনি ইসরায়েলকে 40 বছর ধরে একটি মরুভূমিতে ঘুরিয়ে রেখেছিলেন, যেখানে হজরত মুসা আল সালামের উপর তাওরাত নাজিল হয়েছিল, যেখানে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি এই হা এবং ইসমাইলের জাতিগুলোকে মহান করব। 40 বছর পর যখন বনি ইসরায়েলে একটি নতুন প্রজন্মের সূচনা হয়েছিল, তখন তারা ফিলিস্তিনে বসতি স্থাপন করেছিল, যেখানে 10টি গোত্র একদিকে এবং 2টি গোত্র অন্যদিকে বসবাস করতে লাগল। যে 2টি গোত্র একদিকে ছিল তারা ছিল ইয়াহুদার সন্তানরা, যারা আজ পর্যন্ত চলে আসছে। আজকের সময়ে যাদের আমরা ইহুদি বলি, এবং যে 10টি গোত্র ছিল তারা বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন জায়গায় বসতি স্থাপন করেছিল। যে 2টি গোত্র সেখানে বসতি স্থাপন করেছিল তারাও বেশি দিন ফিলিস্তিনে থাকতে পারেনি, কারণ এক জালিম বাদশাহ সময়মতো একদিন ফিলিস্তিন আক্রমণ করেছিল এবং সেই মন্দিরটিও ভেঙে দিয়েছিল, যা হজরত সোলাইমান সালাম নির্মাণ করেছিলেন। এবং এই মন্দিরের একটি দেয়াল আজ পর্যন্ত অবশিষ্ট আছে, যেটি ইহুদিরা পুনর্নির্মাণের প্রস্তুতিতে লিপ্ত রয়েছে। এবং আপনি এমনই ইসলামিক ভিডিওর জন্য আমাদের